الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيننا وأعلانا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين أن الحمد لله رب العالمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا वो क्या जुद करम है शहेबत खा तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा
अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खूब मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर सल्लल्लाहु अलैहि वसल्लम। काक डाके काका रबी कोकिलेर स्वर मधुर लगे डाके तारा শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 2 রাত্রব্যাপী জড়দিয়া ইসমাইল জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআনুল মাজিদ মাহফিল, স্থান জড়দিয়া ইসমাইল জামে মসজিদ, জড়দিয়া ব্যাংদা, সাতক্ষীরা। তারিখ 27 ডিসেম্বর ও 28 ডিসেম্বর। প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর আবুল কালাম বাবলা সাহেব ও হযরত মাওলানা মনিরুল ইসলাম এলালি সাহেব ও জনাব মাওলানা লুৎফর রহমান সাহেব, চেয়ারম্যান 14 নম্বর ফিংড়ি ইউনিয়ন পরিষদ। লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ইসলামিক অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বে কারীম আমাদেরকে আজকের মেহফিলে আসার ও বসার সুযোগ দিয়েছেন বলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ। সেই রব নামাজ দিয়ে বলেননি দয়া করেছি, কোরআনুল মাজিদ দিয়ে বলেননি দয়া করেছি, বাইতুল্লাহ দিয়ে বলেননি দয়া করেছি, কিন্তু তার প্রিয় হাবিবকে যখন আমাদের মাঝে দিয়েছেন রব্বে কারীম ঘোষণা দিলেন সঙ্গে সঙ্গে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। मैंने मोमिनों पर एहसान किया है कि उन्हीं में अजमत वाला रसूल भेजा। के बोलें अल्लाह। कुरान दिए बोलें नी दया करेছি, रहमान ने फरमाया है मैंने एहसान किया मोमिनों पर, काफिरों पर नहीं। कैसा एहसान? अजमत वाला रसूल भेजा। जोरे बोलुन सुबहान। পরে পরে সেই দয়ার ভান্ডার রহমাতাল লিল আলামিন, যাবতীয় প্রকারের দুঃখকে সিনাতে লাগানে वाला, পথ ভোলাকে আল্লাহ পাকের পথ দেখানে वाला, ইসলাম ধর্মের নির্যাসকে চুষে এনে মানুষের কাছে পৌঁছিয়ে দেনে वाला, नबी कामली वाला, अहमद मुख्तार, नबियों के सरदार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति আল্লাহ পাক তার রহমতের ধারায় অর্পিত বর্ষিত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে নবী পাকের দরবারে সালাম অর্পিত করব তাই নবী শান মান হবেন এটা নহে। আমরা সালাম জানাই আমাদের স্বার্থে। রব্বে কারীম বলেন তোমরা বলো আর নাই বা বলো,
আমি এতটা তাকে ভালোবাসি, আমি আগেই ঘোষণা দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, मैंने आपकी जिक्र को बुलंद किया है। জোরে বলেন। আমরা বলাতে না কম হবে না বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, যদি কেউ আমারে ভালোবাসতে চাও, পবিত্র কোরআন মাজিদে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে রব্বে করিম পরিষ্কার ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, बोले दिन कह दो अगर कोई मुझसे मोहब्बत करना चाहे, बोले दिन যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন অনুসরণ অনুকরণ করে। জোরে বলেন। ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাকে মাফ দিব। যুনুবাকুম, যত রকমের অপরাধ করেছে মাফ করে দিব, যাহা কিছু যে সে করে ফেলেছে, পাহাড় পাহাড় পরিমাণ যদি অপরাধ করে তবু আমি আল্লাহ মাফ দিব। কেন? ফাত্তাবিউনির ওসিলায়, আমার হাবিবের ইত্তেবা করার, অনুসরণ করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি হয়ে যাব অনুগ্রহশীল, দয়ালু। দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল তিনি আমাদের রব। জোরে বলেন। পৃথিবীতে সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে কে গো? তার মা, তার বাপ। পিতামাতার ভালোবাসাকে আপনি একটু সংক্ষিপ্ত উদাহরণে বুঝুন। আপনাদের পাশে যদি নদী আছে, কোন কি নদীটার নাম? মরিচা নদী, মরিচাপ নদী। এই নদীতে গিয়ে আপনি হাত ডুবান, অঙ্গুলি ডুবানোর পর আপনার আঙুল দিয়ে 1-2 ফোঁটা পানির বেশি উঠবে বলে মনে হয়। এই 1-2 ফোঁটা পানির পরিমাণটা হলো মায়ের বাপের ভালোবাসা সন্তানের প্রতি। আর অতল সমুদ্রে যত পানি ততটা দয়া তার বান্দা এবং বান্দির প্রতি আল্লাহ পাকের। এই কারণে তার ইবাদত করলেও আল্লাহ ভালোভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, না করলেও বাঁচিয়ে, ঘুমও ঠিক মতো হয়, হজমও হয়, সব কিছু হয়, একমাত্র তার দয়ার জন্যই আমরা বেঁচে আছি। জোরে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও রসুলের পায়রবি করো, কারণ নবী রাজি তো আমি আল্লাহ। কোথায় বলেছেন আল্লাহ যে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে? পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 142। নোট করে আপনি দেখুন, পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء। মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কদম মোবারক নিলেন, আল্লাহ পাক ঘোষণা দিলেন, নামাজ পড়ুন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? সুবহানাল্লাহ। কোন मैं नजर करो जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। रख
दूं दर सरकार पे सर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा। जोरे बोलूं जब दूर से है इतना हंसी गुंबद खिदरा, हंसी गुंबद खिदरा, जब दूर से है इतना हंसी गुंबद खिदरा, हंसी गुंबद खिदरा, इस पार ऐसा तो उधर कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा। जोरे बोलुन ना सुभान अल्लाह। बाबजी नबी আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ শুরু করলেন। এক সময়ের কথা 4 রাকাত যোহরের নামাজের নিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? সত্যি তো? নামাজও পড়বেন শুধু খাবেন, নামাজও পড়বেন আবার মিথ্যা কথাও। আরে নামাজ বলছে আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কালামে বলেন, ওয়াজ করে জানিয়ে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম মানে খারাপ কাজ থেকে নামাজ বাঁচিয়ে রাখে, সরিয়ে রাখে। আব্বা আমার নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজও পড়েন, সুদও খান, তার মানে নামাজ কায়েম হচ্ছে না। কায়েম মানে কি? প্রতিষ্ঠিত করা। কায়েম মানে প্রতিষ্ঠিত করা। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আচ্ছা নামাজের কথা 82 জায়গায়, রব্বে কারীম যদি একবার বলতেন তো আমরা কি পড়তাম না? কথা কোন কেন 82 বার বললেন? তাহলে কত তাগিদ রব ने दी इस नमाज के बारे में। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে 2 রাকাত নামাজ মানে 4 রাকাতের নিয়ত, 2 রাকাত হয়েই গেল। এইভাবে আকাশের দিকে তাকাচ্ছেন, আবার সেজদা যেখানে দিবেন সেদিকে তাকাচ্ছেন, এইভাবে হয়ে গেল। কয় রাকাত? 2 রাকাত। মনের ভিতরে রব্বে করিম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন দেখুন। আমাদের যিনি রব তিনি কি অন্তরের খবর রাখেন? অবশ্যই। আমরা মনে মনে এখানে এতটা মানুষ বসে কি ভাবতেছি সেটা কি আল্লাহ জানেন? তা আমার নবী নামাজ পড়ছেন কি অন্তরে ভাবছেন আল্লাহ জানেন? মনে আমার নবী পাকের এটাই চাহাত, আল্লাহ বাইতুল্লাহর দিকে ফিরে আমি নামাজ পড়তে চাচ্ছি। মনটা আমার ভালো করে না, কারণ সুলাইমান পয়গম্বরের সেনা সৈন্য জিন তাদের মারেফাত যে মসজিদটি তার নাম হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে। কিন্তু আমাদের নবী নামাজ পড়তে চাচ্ছেন অন্তরে অন্তরে, জবানে বলছেন না, মনে ভাবছেন যদি বাইতুল্লাহটা কিবলা হতো আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক বলেন হাবিব তুমি রাজি তো আমি আল্লাহ রাজি। কিভাবে? ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, যে অবস্থাতেই আপনি আছেন মুখ ফিরিয়ে নেন কিবলা পরিবর্তন হয়ে যাবে। এখনো আপনি যাবেন মদিনা মুনাওয়ারাতে দেখবেন পরিবর্তনশীল কাবা বা কিবলা এখনো দেখতে পাবেন। তাহলে নবীকে ভালোবাসলে, রাসূলে পাকের অনুসরণ করলে আল্লাহ রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ সমাপ্ত হয়ে গেল, 4 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর মানে 4 রাকাতের নিয়ত, কিন্তু 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে, 2 রাকাত বাইতুল্লাহর দিকে। নামাজ শেষ। হাবিব জিজ্ঞাসা করলেন আপনাদের মধ্যে নামাজ পড়তে পড়তে মুখ ফিরিয়েছেন কারণ কি? ইমানের তাকাজা দেখেন।
নবী আমার বলেছেন যত দল হবে, বনি ইসরাইল কওমের মানুষ ভাগ হয়েছে 72 দলে, আমার উম্মত হবে 73 দলে, কুল্লু হুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধুমাত্র একটি দল। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটি কোন দল? নবী আমার বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ। খেয়াল করেন, নামাজ শুরু করেছেন, নবী আমার জিজ্ঞাসা করছেন কেন আপনারা মুখ ফিরালেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, দরুদি, জানি না কিবলা এই দিকে না এই দিকে, নামাজের নিয়ত করেছি, আপনার পিছন ইক্তেদা করে দাঁড়িয়েছি, আমরা দেখতেছি নামাজ হালাতে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা দেখি না কিবলা কোন দিকে, আমরা দেখি রাসূলুল্লাহ কোন দিকে, কারণ নবী রাজি তো আল্লাহ রাজি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়ার পরও ওই সময় যারা আমার নবী পাকের অনুকরণ করেননি বাবা, তাদের গোত্রের মানুষ যারা দুনিয়াতে কিয়ামত অবধি থাকবে, তারা আমার নবীর অনুসরণ করবে না। মিল্লাত ইসলামিয়া, দরুদি ভাই, বাবাজি ভাইয়ারা আমার ভালো করে বুঝুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত রব্বে কারীম চাইলে নিজ ইচ্ছাতে প্রচার করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলেন এটা সিস্টেম নয়, আমি যে আল্লাহ এক এটা প্রচার করব আমার হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? এটির নাম কি? কোরআনুল মাজিদ। ডকুমেন্টস কি? তো আপনি বলবেন কোরআনুল মাজিদ এর ডকুমেন্টস কোথায়? বাল হুয়া কোরআনুল মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরে এই কিতাবটাকে কোরআন মানবো, তার প্রমাণ কি? এটি যে কোরআন, সবাই বলছেন কোরআন মানবো, কোরআন মানবো, এ কোরআন শরীফ যেটা আপনার কাছে কি জিবরাইল আমিন এসে বলেছেন? আল্লাহ পাক এসে বলেছেন? তো আপনি একটাই কথাই বলবেন জিবরাইল আসেননি, আল্লাহ এসে জানাননি, স্বপ্নে তো বলে দেননি। এটি যে কোরআন, এটা নবী দোজাহান বলেছেন। কে বলেছেন? রাসূলে পাক বলেছেন এটি কোরআন। কোরআন কি দুনিয়াতেই এসে 30 পারা হয়েছে না আগে থেকেই ছিল? জোরে বলে। আল্লাহ পাকের দরবারে সংরক্ষিত এই কোরআন, এতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ? বন্ধু আমার, নবী দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিমকে আল্লাহ পাক বলছেন, বলে দিন কুল হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। যদি কুল শব্দ না দিতেন, যদি আল্লাহ পাক বলতেন বলে দিন কি, আল্লাহ পাক যদি জানাতেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তবুও আমরা মেনে নিতাম, কিন্তু আল্লাহ পাক আগে বললেন কুল, বলে দিন। এই বলে দিন বলতে নবী, আমি আল্লাহ, আমি একত্ববাদের পরিচয় আমি আল্লাহ আমার নবীর মাধ্যম দিয়ে দিয়েছি। সেই আল্লাহকে পেতে গেলে নবীর অনুসরণ করা লাগবে। ঠিক না বল? ঠিক। কোরআন বলছি না হাদিস বলছি? সবই তো কোরআন। বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে জানাত আল্লাহুস সামাদ, আল্লাহ পাক কাহারও মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারো থেকে জন্ম নেন। বন্ধু আমার, মানুষ পূজা করে 360টি মূর্তি,
আচ্ছা, কাবায় কয়টি মূর্তি ছিল জানেন? কয়টি? 360 নয়, ভুল। 360টি কাবায় মূর্তি ছিল না। অল টোটাল খানায় কাবায় মূর্তি ছিল 362 খানা। 360টি মূর্তি আমার নবী পাক ভেঙে বার করে দিয়েছেন। একটি পাথর ওই কাবা থেকে নিয়ে লাগিয়ে রাখা হয়েছে, যাকে হাজরে আসওয়াদ বলা হয়। আর একটি পাথর, সেটা মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক। ওই 360 আর এই 2, 362 খানা পাথর। জোরে বলেন বন্ধু আমার। নবী তো জাহাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন হবল দেবের পূজা অর্চনা করে, লাত উজ্জাদের পূজা অর্চনা করে, ঠিক অমত পরিস্থিতিতে নবী আমার এসে বললেন, 1 2 3 4 করে 40টি বছর বয়স আমার নবী পাকের। একদিন হঠাৎ নবী আমার সকল গোত্রের মানুষকে ডাক দিয়েছেন পাহাড়ের উপরে ওঠার পরে। রাসূল আমার বলছেন, আপনারা আমাকে কি ভাবছেন বলুন? সঙ্গে সঙ্গে সবাই একটি উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে এত বিশ্বাস করি, আমরা আপনার নাম দিয়েছি আল আমিন। কি নাম? আল আমিন, বিশ্বাসী, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। জোরে বলেন রাসূলে পাকের মতো আর কাউকে বিশ্বাস করা। বিবিকে ভালোবাসে না তেমন বিশ্বাস নাই, বন্ধু বান্ধবদেরকে তত বিশ্বাস নাই যতটা আপনার প্রতি আমাদের বিশ্বাস। কারণ আপনি আজ পর্যন্ত মিথ্যা বলেননি। আপনার আচার, আপনার ব্যবহার, আপনার সমস্ত কিছু আমরা মুগ্ধ হয়ে গেছি। তাই তো আপনার নাম আমরা বলেছি আল আমিন। আমার নবী পাক বলেন, এত যদি বিশ্বাস আমার প্রতি হয়, আমি নবী যদি বলি তোমাদেরকে পাহাড়ের অপোজিটে একদল সেনা তোমাদেরকে আপনার ধ্বংস করতে চায়, তাহলে তোমরা কি বিশ্বাস করে নেবে? সবাই এক বাক্যে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীতে ওই কথা যদি অন্য কেউ বলে বিশ্বাস করব না, আপনি যদি বলেন বিশ্বাস করব, কারণ আপনি জীবনে মিথ্যা কথা বলেন না। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আগে বলো, তোমরা যে বলছো 360টি মাবুদ, না না না, মাবুদ হলো এক আল্লাহ, যিনি আসমান জমিন 18,000 মখলুকাত 80,000 আলাম পৃথিবীকে সৃষ্টি করেছেন যিনি, তিনি হলেন স্রষ্টা। ওই আল্লাহকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাকে অন্তরে গেঁথে নিতে হবে, সেই আল্লাহকে প্রতিষ্ঠিত করতে হবে, তবেই তুমি প্রকৃত তার দাস বলে গণ্য হবে। তাই নাকি? তিনি কয়জন? বলে এক। তাহলে আগে কি বলবো? বলো লা ইলাহা, নেই কোনো মাবুদ। খুব ভালো করে বুঝবেন, এই জিনিসগুলো আজ আমাদের বোঝানো হচ্ছে না। ওলামাই সমাজ আমাদেরকে এগুলো বোঝাচ্ছে না। শুধু কলেমা পড়ো। আরে বাবা, পড়বো কোথা থেকে? আমি মানুষ, আপনি মানুষ, কিন্তু রব্বে কারীম আমাদেরকে 10টি জিনিস দিয়ে সৃষ্টি করেছে। আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এই 5টি হলো আলামে খালক, এই নিম্ন জগতের সঙ্গে আল্লাহ মানে সম্পর্কিত। আরো 5টি দিয়েছেন, লতিফায়ে কল, লতিফায়ে রূহ, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা। মোট হলো 10টি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি, লা আগে বলো নেই, ইলাহা কোনো ইবাদতের উপযুক্ত, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। আগে বার করো। কোথা দিয়ে বার করবে? 4টি সেন্টারে বার করবে। নাফসে আম্মারা, 2 স্তনের মাঝে আপনার সির, যে পেশানি দিয়ে আপনি সেজদা দিচ্ছেন মসজিদে গিয়ে চোরের মতো, আর সুদ খাচ্ছেন বাইরে এসে চোর, এই জন্য তোমার নামাজ হচ্ছে না। ও নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে,
তার কারণ ও জানে নামাজ তো পড়তে হবে, কিভাবে পড়বো জানে না। তাদের পুরো খালি থাকবে, আর সেই খালি থাকবে কি থেকে? নবী পাকের প্রেম থেকে। জোরে বলেন কি থেকে? নবী পাকের প্রেম থেকে। এই প্রেম থেকে খালি। এখন মসজিদে লাখ লাখ মানুষ নামাজ পড়ে, খুশু খুজু নামাজে নাই, আছে নাই। 3 নাম্বার লতিফা, লতিফায়ে যে আপনার খফি পেশানিতে আছে, তাহলে এই 4 নাম্বার হলো মাথার তালু আকফা। এই 4 সেন্টারে আগে আপনাকে দিতে হবে নেই কোনো মাবুদ। আগে বার করো, আগে বার করো, দিয়ে একটি কথা বলো, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইল্লাল্লাহটা কোথা থেকে বলবে? কাল আর রূহ, কাল আর রূহ। তাহলে বার করতে হচ্ছে কি? নেই কোনো মাবুদ। আর প্রতিষ্ঠিত করতে হচ্ছে কি? ভালো করে বুঝবেন কথাটা, আবার বলি, আগে কথাটা বুঝবেন, তারপরে মুজবেন, মজে যাবেন, না বুঝলে মজা যাবে। আগে বুঝুন, প্রতিষ্ঠিত করতে হবে কি? নেই কোনো মাবুদ। আরবি কথা লা ইলাহা, লা ইলাহা, এটাকে বার করো। কি ঢুকাবেন? ইল্লাল্লাহ, প্রতিষ্ঠিত করো আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কলেমাটা শুধু কলেমা পড়েই যাচ্ছে, চুরিও করে যাচ্ছে, কলেমাও পড়তেছে, সুদও খাচ্ছে, নামাজও পড়তেছে, বাপ মাকে কষ্টও দিচ্ছে। বুঝতে পারি না ব্যাপারটা কি, এত কলেমা পড়ে তো এত কেন কাজ খারাপ হয়? তার কারণ হলো তোমার আসল জায়গা শেষ। জবানে বলছো, আসল জায়গায় বলছো না। আল্লাহ পাক বলেন, আমি মানুষের ভিতরে এক টুকরো গোস্ত দিয়েছি, ওই গোস্তটা যার ভালো তার দেহটা ভালো, আর ওই গোস্তটা যার খারাপ তার দেহটা মূল্যবিহীন। ওই গোস্তের টুকরাটার নাম হলো কল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে আগে আল্লাহকে এই কলবে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, নাফি ও ইসবাত। এর পরের শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা, মনোনীত বান্দা ও রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো ইমানের কলেমা। যারা প্রতিষ্ঠিত করেছেন তারা ইমানদার, আর যারা প্রতিষ্ঠিত করতে পারেননি তারা বেঈমান। কিছু কিছু মানুষ ওরা আল্লাহকে তো বলে হ্যাঁ আমরা খুব মানি, খুব ভালোবাসি, পিছনে পিছনে ওই 360টি মূর্তি ভুলতে পারে। কথা বুঝতেছেন? রাগ করছেন আমার কথায়? আমি জানি আপনার আগামীকাল মুফতি মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব থাকবেন, তার বক্তব্য ইনশাআল্লাহ শুনতে পাবেন। আমি খাকসার গুনাহগার গাউসে খুল নবী রহমাতুল্লাহ আদনা গোলাম, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের। আমি ইন্ডিয়া থেকে এসে দুটো কথা বলছি, বুঝতে পারছেন না? রাগ হচ্ছে? আমি কি ওয়াজ বাদ করে দেব? বুঝুন, তাহলে আমরা দুনিয়ার বুকে এলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ইসলাম ধর্মটাকে দিলেন। এই ধর্ম যিনি প্রচার করে শেষ বেলাতে দিয়েছেন তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। ওই নবী পাককে কতটা ভালোবাসতে হবে? তো বলছেন হাদিস বুখারী শরীফে, তোমার সন্তানের থেকে বেশি, তোমার মা বাপের থেকে বেশি, তোমার অর্থের থেকে বেশি, এমনকি তোমার জানের থেকে বেশি ওই নবীকে ভালোবাসো। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মোহাব্বত করো, প্রেম করো। কারণ রব্বে কারীম বলে আমি আমার নবীকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। তোমাদেরকে আমি উপদেশ দেই, যদি কেউ জানের প্রতি জুলুম করে ফেলো, তোমরা যদি চুরি করো, মিথ্যা কথা বলো, জেনা করো, এক কথায় আমার হুকুম তোমরা তো পালন করো নাই, নিষেধ পালন করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো।
আয় আমার বান্দা বান্দি, কোথায় বা তোমরা যাবে? চলে যাও আমার হাবিবের দরবারে। পবিত্র কোরআন মাজিদ সূরা আন-নিসা আয়াত নাম্বার 64-তে আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपने जानों पर जुल्म करे, যদি কেউ নিজের প্রতি অত্যাচার করে, জানের প্রতি অত্যাচার করে, কোথায় যাবে? সে যেন আপনার দরবারে চলে যায়। জোরে বলুন, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম যাও, সে যেন আপনার দরবারে যায়। কারণ আপনার দরবার আমি আল্লাহর দরবার, রবের কোনো দ্বার নাই, আপনারই দ্বার, সেটাই আমি আল্লাহর দ্বার। কারণ তুমি আমার, আমি তোমার। জোরে বলেন, আমার আল্লাহ নবীকে কি ভালোবাসেন না? এত ভালোবাসেন, হে বাবা আমি আমিনউদ্দিনকে আপনারা ভালোবেসে দাওয়াত দিয়েছেন, কোন গাড়িতে আসবো আমার ব্যাপার। আল্লাহ পাক বলেন আমি এত ভালোবাসি যে আমি নিজেই গাড়ি পাঠিয়ে দিয়েছি, যা ওই গাড়িতে করে আমার হাবিবকে আনো। সুবহানাল্লাহ। এরপরও কি বুঝতে পারেন না কেন? যে নবী আল্লাহ এবং বান্দার মিডলে, মিলন কেন্দ্রের মাধ্যম যিনি, সেই নবীকে আপনি মানতে পারছেন না কেন? ইসলামের নির্যাস তিনি তুলে আমাদের কাছে দিয়েছেন। দেখতে তো দেখা যায় এখন তাফসীরুল কোরআন মাজিদের মাহফিলে কত তাফসীর কারক, আরে মাদ্রাসাতে একটা তাফসীর করার জন্য শিক্ষক পাওয়া যাচ্ছে না। বক্তার অঢেল, তাফসীরুল কোরআন মাজিদ মাহফিল, তুমি বোঝো তাফসীর করতে গেলে কমপক্ষে 15টা জ্ঞান তার লাগবে, 15 প্রকারের জ্ঞান। ও জানি না কিছু, আয়াত পড়ছে আর বলছে তাফসীর হয়ে গেছে, একটু করে মানে করি হয়ে গেছে। এর নামে তাফসীর নয় বাপ। কোরআন মাজিদের এমনও কিছু আয়াত আছে যার কোনো মানেই নাই। তারপরে এমন আয়াত 3 ভাগে ভাগ করা হয়েছে, হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুতাশাবিহ, হুরুফে মুকাত্তাআত। যে আপনাকে আমি বললাম এগুলো কোথায় পাবেন? আপনি খুলবেন, প্রথমেই দেখবেন আলিফ লাম মিম, আছে না? আলিফ লাম মিম। কখনো দেখবেন তাহা ইয়া আইন সাদ, এর কোনো মানে কেউ জানে না। যখন জিবরাইল আমিন আমার নবী পাকের কাছে নিয়ে আসলেন, আমার রাসূলে পাক বললেন আপনি বললেন, আমি নবী বুঝে নিলাম। আরে জিবরাইল আমিন বলেন আমি বুঝলাম না, আপনি জানলেন কেমন করে? বলছি এটাই তো হিকমত। তুমি ভেবো না যে তুমি আমার থেকে বেশি জানো, এটা ভাবো আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। কারণ তুমি আমার ওস্তাদ নও, আমার শিক্ষক হলো আর রহমানু আল্লামাল কোরআন। জোরে বলুন, আল্লাহ শিক্ষা দিলেন, নবী শিক্ষা গ্রহণ করলেন। যে শিক্ষা দিয়েছেন তিনি জানেন কতটা দিয়েছেন, যিনি শিক্ষা গ্রহণ করেছেন তিনি জানেন কতটা শিক্ষা গ্রহণ করেছেন। আমরা তো পড়তেই থেকে গেছি কি ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না সব আমি জানিয়ে দিয়েছি। আপনি মনে করছেন জিবরাইল আমিন বেশি বোঝেন? জি না,
আমার নবী নিজেই বুঝিয়ে দিলেন যখন গারে হিরার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন পড়ুন, সিনাতে লাগালেন, পড়ুন, ইকরা। নবী পাক আমার বললেন আমি পড়ব না। সঙ্গে সঙ্গে বলছে মা আনা বিকারিইন, বলছে কি এই আয়াতের মানে করে বলছে, নবী বলছেন আমি লেখাপড়া জানি না। রসুলে পাক বলছেন আমি লেখাপড়া করার জন্য আসি নাই। কেন? এরে আমি লেখাপড়া আল্লাহ পাকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ পাক আমাকে জগতে সমস্ত মানুষের শিক্ষক করে পাঠিয়েছেন। কি বললেন? শিক্ষক করে পাঠিয়েছেন। কিসে? আমি হলাম সকলের শিক্ষক। বইস্তু মুআল্লিমান, আমি সকল মুসলিমের সকল মানুষের শিক্ষক। জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম বিনা ইজাজতে যার ঘরে প্রবেশ করে না, এই জন্য তো আমার নবী পাক সম্পর্কে বলা জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। আরো জোরে সুবহানাল্লাহ। কোথায় তাকাচ্ছেন? আকাশের দিকে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলেমান সালাম ও জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের চাঁদ জাগার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। হে মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তারি গোপন যত ছিল, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হিলনা, মাগো তোমার লালের নাই তুলনা, সামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয়, তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যাই, যাব মেষ চরণে থাকবে মোদের সনে, কোথায় আছে লাল বলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীকে মোহাব্বত করো, জানের থেকে বেশি প্রেম করো,
কারণ নবী রাজি হলে আল্লাহ পাক খুশি হবেন, গফুরুর রহিম হবেন। শুধু তাই নয় বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জানের প্রতি জুলুম করো, আমার নবীর দরবারে যাও, যাওয়ার পরে কি করব? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহ পাকের কাছে নবী সুপারিশ করবেন। নবী যখন সুপারিশ করবেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহ আমার নবীর সুপারিশ করাতে মাফ দিয়ে দেব। কোরআন মাজিদ সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে রব্বে কারীম পরিষ্কার করে ঘটনা করে দিয়েছেন। এই আয়াতে কারিমাটা মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করার পরে চলল মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী পাকের দরবারে চলেছেন। বাবা শোনা মানিক আমার সাহাবী রাসূলগণ হঠাৎ জিজ্ঞাসা করেন, ভাই আপনি কোথা থেকে আসছেন, কার দরকার? আমি নবী কারীমকে দেখতে চাই, তার কাছে যাইয়া আমি আমার জীবনের গুনাহ ক্ষমা করাতে চাই। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, নবী পাকের সুপারিশেতে আল্লাহ মাফ দিবে। এই কথা যখন শুনছেন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণের চোখে পানি। ভাই গো, ও ভাই যান, আপনি আজ এসেছেন নবী কারীমকে দেখার জন্য। আপনি জানেন না কয়েকদিন হয়ে গেল আল্লাহর হাবিব আমাদের থেকে ইন্তেকাল করে চলে গেছে। আপনি সেই হাবিবের কাছে এসেছেন, তিনি তো রওজা মোবারকায় শুয়ে রয়েছেন। যদি মনে করো মাপ নেব, রওজাতে যান, আমার নবী মাজারে জিন্দা নবী। ঠিক নেই? বাবজি আমার ওই মদিনার মানুষটি সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের রওজা মোবারকার কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, তেরে দরবার মে আনা মেরা কাম থা और मेरी बिगड़ी बनाना तेरा काम है। জোরে বলুন না, আমার নবী কি মাজারে শুনতে পাবেন কি না? পাবেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ক্ষমতা আমাদের নবীকে প্রদান করেছেন। তিনি জিন্দা নবী, তার উম্মতের কথা শোনেন। হে বাবাজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জিন্দা করে রেখেছেন। এ পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। 81টি জায়গাতে লেখা নাই রে বাবা, 226টি জায়গাতে লেখাও আল্লাহ পাক আমাদের নবীকে হায়াতুন নবী করে রেখেছে। আমরা এমন নবীর উম্মত, আল্লাহ পাক নিজে বলেন, আমরা আজও যখন নামাজ পড়ি তখন আমরা যাইয়া নামাজে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বলি না? আত্তাহিয়াতু পড়ি না? আসসালামু আলাইকা, এই নবীর প্রতি সালাম। যদি মনে করেন মদিনাতে আর আমি এখানে, তাহলে আপনি বলবেন আসসালামু আলাইহি নবিয়্যু। আসেন দোয়া করবেন। আব্বা আমার ছেড়ে দেবো আমি বক্তব্য। রাত কটা বাজে? 11টা পার, 12টার কাছাকাছি। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, তাহলে ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে নবী দোদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম। আমার নবী মাজারে জিন্দা আছে, মাজারের কাছে গিয়ে যখন কাঁদেন, হে বাবাজি ভিতর থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরিল্লাহ, যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের নবী তিনি ইন্তেকালের পরে তার উম্মতের খবর আল্লাহ পাকের কাছ থেকে মাফ দিয়ে নিতে পারেন যিনি, তিনি আমাদের নবী। ওই নবী জগতে এসে আমাদের জন্য কান্না করতেছে। বাবা সোনা মানিকেরা আমার, এখন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তিনি এনেছেন, ইসলাম ধর্মটা প্রচার করতেছেন। বাবা তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্র দেখে দুশমনেরা পর্যন্ত কলেমা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছে। ইসলাম মানে শান্তি, কারণ আল্লাহ পাক জানান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত।
এর নাম ইসলাম। আমার নবী এসে 40টি বছর আগে ভ্রাতৃত্ববোধ মোহাব্বত শিক্ষা দিয়েছেন, তারপরে এক আল্লাহ শিক্ষা দিয়েছেন। আর আমরা মোহাব্বত শিক্ষা দেইনি। মোহাব্বত শিক্ষা, মুসলমান কলেমা পড়েছে, তোমার ভাই সে, তার ব্যথাতে তুমি ব্যথা পাও, তার দুঃখতে তুমি শামিল হও, এ ব্যথা পায় না, তো এ কি মুসলমান? আব্বাজি আমার সোনা মানিকের খুব ব্রেনের ভিতরে রাখুন, নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী জমিন আমাদেরকে ইসলামটাকে শিক্ষা দিয়েছেন। এই ইসলাম আমাদের যুগে 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 বিভিন্নভাবে বাবা আঘাত হয়েছে। এক সময়তে বাবা আমার নবী পাকের কাছে আবু জাহেল এসে জিজ্ঞাসা করতেছে মুঠোর মধ্যে করে নিয়ে, বলো তুমি মুহাম্মদ হও যদি, আল্লাহর হাবিব হবেন যদি, আমার মুঠোর মধ্যে কি আছে বলো। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলেন, আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে আমি সম্মুখে কে দাঁড়িয়ে আছি। আবু জাহেল দাঁড়িয়ে গেছে। প্রশ্নটা করলাম কি আর হলো কি? আমি প্রশ্ন করছি আমার মুঠোর মধ্যে কি আছে বলেন আপনি যদি নবী হন। তার মানে সে যুগের আবু জাহেলও জানতো যারা নবী হয় আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েই তাই নবী করে পাঠায়। সুবহানাল্লাহ, বেশ জানে সে, তাই বলছে। বলেন আমার নবী পাক নবী করিম কথাটা পুরো উল্টিয়ে দিয়ে বললেন, আমি বলবো না, যারা মুঠোর মধ্যে আছে তারাই বলবে যে আমি সামনে কে। সুবহানাল্লাহ। নবী কি শুধু আমাদের নবী, মানবের নবী? নবী এমন নবী যে নবী, তিনি যে নবী পাথরে পর্যন্ত সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে আবু জাহেল নবী চিনিনি, আবু জাহেল মার্কা মানুষ কিছু নবী চিনিনি, কিন্তু পাথরে নবী চিনেছে। সুবহানাল্লাহ, ঠিক। যারা তোমরা বলো নবী চিনি না, আমরা ইউজ বুঝে নিয়েছি, তোমরা ওই আবু জাহেলের ভাইরা ভাই। কারণ পাথরে যে নবী সাক্ষী দেয়, আল্লাহ পাক যার মাধ্যমে নিজের একাত্মবাদের পরিচয় দিলেন, এ গাইড বুক কোরআন মাজিদ নবী বিশ্বাস। নামাজকে মানবো কেন বলে নবী বলেছেন, বাইতুল্লাহকে মানবো কেন বলে নবী বলেছেন। সমস্ত কিছু মানার মাধ্যমে একজন, তিনি আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তাহলে আমাকে ভালোবাসতে গেলে নবীর পায়রবি, আর নবী পাক বলেন আমাকে ভালোবাসতে গেলে আমার আহলে পাক। জোরে বলেন। যদি বলেন বাবা আল্লাহ কি বলেছেন ভালোবাসতে, কোরআন ছাড়া মানবো না, কোরআনেই চলেন। কোরআন মাজিদ সূরা শূরা আয়াত নাম্বার 23 রব্বে কারীম পরিষ্কার করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহু আকবার। জানিয়ে দিন, বলে দিন, আমি আল্লাহ যা কিছু তাদের এনায়াত করেছি তার বদলা কিছু চাই না। আল্লাহ কি দিয়েছেন? বাইতুল্লাহ রব দিয়েছেন, কোরআন শরীফ রব দিয়েছেন, নামাজ রব দিয়েছেন, যাকাত রব দিয়ে, যাকাতের বিধান রব নাজিল করে বলেছেন, হজের কথা রব বলেছেন, সন্তান আল্লাহ দিয়েছেন, মা বাপ আল্লাহ দিয়েছেন, অর্থবৃত্ত আল্লাহ দিয়েছেন, যাহা কিছু দিয়েছেন আল্লাহ। আমি কোনো বদলা চাই না, চাই তোমার কুরবাদারকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ। আপনি খুঁজে পাচ্ছেন না, নামাজ পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আল মানি আলী, ফাতিমা, হাসান, হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ খোদার, নামাজ কার? খোদা। নামাজ আল্লাহর। ওই নামাজে স্মরণ আহলে পাকের, আবার ওই নামাজে দরুদ মুস্তাফার। আল্লাহ তার নামাজ থেকে আহলে পাককে বাদ দিলেন না,
তুমি বাদ দেওয়ার কোন মোল্লা? আমরা মোল্লা মানি না, আল্লাহর কথা মানি। तुम्हारे लिए अमेरिकार डॉलर मुबारक, हम गरीब है, हमारे लिए खाजा गरीब नवाज मुबारक। सुभान अल्लाह, बेशक। আমরা আহলে পাক ছাড়া বুঝি না, কারণ রসুল নিজেই বলেছেন আমার আলে পাক নূহ নবীর কিস্তির ন্যায়। যারা এই কিস্তিতে উঠলো পরিত্রাণ পেল, যারা বাদ দিল তারা শেষ হয়ে গেল। হে বাবা, আপনি বলুন কোন মাওলানা ইসলাম প্রচার করেছে? ফতোয়া বাজেরা। আজ আমরা যারা বক্তা লেকচার দেই স্টেজে এইভাবে উঠে আমরা ইসলাম প্রচার করেছি? না, আরে আল্লাহওয়ালা নবীর পাগল আউলিয়ায়ে কেরামের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। এই বাংলাদেশের সরজমিনে যদি কেউ কোরআন বুঝে থাকে, শাহজালাল, শাহপরান এনাদের দ্বারাতে বহু আল্লাহর ওলি, বিশেষ করে নিকটতম আমার আব্দুল আজিজ রশিকুল নবী রাহমাতুল্লাহ আলাইহির দ্বারাতে আমার মতো গুনাহগার তামাম বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত। আমি বুঝাতে চাচ্ছি এটাই। আজ আমিনউদ্দিন যেখানে বসে দুটি কথা বলতে পারছে, এটা আমার খুলনাবী, আমার পীর মুর্শিদের শান ও মান, তার বড় রহম ও কারাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন কেন এরকম কথা কেন বলি? আজকে জালসা দিয়েছেন আমাদের আলমগীর সাহেব বা ওনার শ্বশুর আব্বা, আমার বাবাজি এখানে বসেই আছেন। গ্রামবাসীর সবাই, গ্রামবাসীর সকলের সহযোগিতা সাহায্য যেমন ভাবে পেরেছেন করেছেন। তা বিশেষ করে আলমগীর ভাই আমার বাড়ি গেলেন, আসলাম। আচ্ছা, এই যে এই বেটা এত চাপের মানুষ, বিজি মানুষ, ওই অবস্থাতে আমার মাওলানা আশরাফুল আজিজি সাহেবের সঙ্গে আমার বাড়ি, আল্লাহর রহমত সাক্ষাৎ হলো, আল্লাহ পাক নিয়ে আসালেন। এত বেজের পরেও তিনি ছুটে চলেছেন। আপনি কি মনে করছেন আল্লাহর দয়া না? এটা অবশ্যই আল্লাহ পাকের দয়া, আহলে পাকের মায়া, আর ওলি আল্লাহর সাদকা, মা বাপের কারাম। আমিনউদ্দিন আছে হয়ে গরম। ঠিক আছে। আপনি ভেবেছেনটা কি? ইসলাম তোমার বাপের জাগির? ইসলাম তোমার বাপের জাগির নয়। ইসলাম আল্লাহ পাকের দেওয়া ধর্ম। প্রচারক আমাদের নবী, সেই নবী বলেন আমাকে পেতে গেলে আলে পাককে ভালোবাসো। সুবহানাল্লাহ। আর আপনি আলে পাক মানবেন না, ইসলাম পেয়ে যাবেন। নামাজে কি কত সুন্দর করে বলছেন, আসসালাহ কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তোমার জানা নাই ইব্রাহিম নবীর নামটা এই দরুদের মধ্যে এই কারণে ভরা হয়েছে, উনি কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ অন্তত পক্ষে আমি চাই যে ওই নবীর উম্মাত হতে, কিন্তু পারবো না, অন্তত ওনার দরুদের পাশে আমার নামটাকেও দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ থেকে আলে পাক বাদ যাননি। বাবাজি আমার আলে পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বাবা আমার নবুয়াতে নবী, বেলায়াতে হবে ওলি। বেলায়াত কোথায় পাবো বাবা? চলুন কোরআন মাজিদ থেকে আপনাকে দেখাবো, হাদিসে এখনো যাইনি বাবা। কোরআন মাজিদ সূরা আল মাইদা 67 নম্বর আয়াত আপনি খুলে দেখুন। কত নাম্বার আয়াত? 67 নাম্বার আয়াত। যদি আপনি বলেন হুজুর আপনি তো বলতেছেন, তো আপনি দেখান, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাই দেই বাবা। সূরা আল মাইদা আয়াত নাম্বার আপনার 67। এই আয়াতটা হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ওলি আল্লাহ খুঁজে পাচ্ছেন না, আজরুন কোরআন মাজিদ থেকে আপনাকে বেলায়াতের প্রমাণ দেই। আল্লাহর কোরআনে সব কিছু আছে রে বাবা, আপনাকে একটু মোহাব্বত নিয়ে কষ্ট করে খুঁজে বার করতে হবে। এখন যার যেমন পেলেন সে তেমন পায় বাবা। হুরুফে মুকাত্তাআত 3 ভাগে কোরআন মাজিদে আয়াত বিভক্ত। হুরুফে দুনিয়ার কোন ব্যক্তি জানেন না, জিবরাইল জানেন না, মিকাইল জানেন না, ইসরাফিল জানেন না, ইসরাইল জানেন না, আল্লাহ জানেন আর আমাদের রাসূলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ। ঠিক নেই? ঠিক। আল্লাহ পাকে জানানোতে আল্লাহও জানেন, আমাদের নবীও জানেন। জোরে বলুন পৃথিবীর কেউ জানে? 2 নাম্বার আপনার কিনা দেখবেন আয়াতে মুতাশাবিহ।
যা ডাইরেক্ট মানে এক, কিন্তু ওই ডাইরেক্ট মানে ধরলেই আপনার ইমান থাকবে না। ঠিক। হুজুর একরকম কথা? জি বাবা, আমি অনেক আয়াত কিন্তু সব বলতে পারবো না, একটা স্যাম্পল দিচ্ছি। সূরা আল ফাতহ আপনি দেখুন খুলে, রব্বে কারীম কত সুন্দর করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, আল্লাহর হাত। বাবা এই হাত যদি আল্লাহ ধরি তাহলে হাত ফিট করতে গেলে বাহু লাগবে না? আর বাহু যদি না থাকে তাহলে ফিট হবে কোথায়? হাত। আর যেই কিনা এ ধরবো, বাহু ধরতে সিনা দরকার, সিনা ধরতে গেলে কোমর দরকার, আর কোমর ধরতে গেলে টাং দরকার। লাও আল্লাহর হাত মানতে গিয়ে তুমি এক মূর্তি তৈরি করি লাও। আর আল্লাহর রসুল আগেই বলেছেন 360টিকে আগে বাদ করো, ঠিক নেই? হ্যাঁ বাবা, ভালো করে বোঝেন। তাহলে এই আয়াতটা হলো আয়াতে মুতাশাবিহ। ডাইরেক্ট মানে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, কিন্তু এর হাকিকাত হলে এটা আল্লাহ পাকের হাত নয়, ডাইরেক্ট নবী পাকের হাত। আর ওই হাতের উপরে আছে আল্লাহ পাকের কুদরতি হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রূপ ভাবে আয়াত। বাপজি আমার, আয়াতে 3 নাম্বার হলো আয়াতে মুহকামাত, যেটা মানে দলিল হিসাবে গ্রহণযোগ্য। অনেক সময় দেখবেন আয়াতে কারিমাকে তেলাওয়াত তো করতেছে, কিন্তু এমন আয়াত যেটা কাফেরের জন্য বলা হয়েছে শয়তান, শয়তানের জন্য যেটা আয়াত, সেটা বাবা ইমানদারের ওপরে যদি লাগানো যায় তো সেই মানে মানা যাবে? কথা বলেন না। তাহলে আপনি তাফসীরুল কোরআন মাজিদ মেহফিল বুঝবে কি? আলেম ওলামার দরকার, সাধারণ মানুষ বোঝে, ওরা তাফসীর ওরা তো বোঝে, ওর বাবা কোরআন শরীফ বলে গেছে। একটা স্যাম্পল দেই তাহলে আপনি ভুলটা বুঝবেন। কোরআন শরীফে 114টি সূরা আছে। 7 নাম্বার সূরা, সূরাটার নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। আর একটি কোরআন মাজিদ 10 নাম্বার সূরা, সূরা ইউনূস 62 নাম্বার আয়াত। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনামানিকেরা, যে আয়াতে বলা হয়েছে সূরা আল আরাফের 3 নাম্বার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আমার কত সুন্দর করে জানাচ্ছেন আল্লাহ পাক, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। 3 নাম্বার আয়াতের অংশ। আব্বাজি আমার 62 নাম্বার আয়াত 10 নাম্বার সূরা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি বুঝাতে চাচ্ছি, আউলিয়ার পর আল্লাহ শব্দ 62 নাম্বার আয়াতে আছে, আর 3 নাম্বার আয়াতে 7 নাম্বার সূরাতে আউলিয়ার পরে আল্লাহ শব্দ দেখেন, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, যারা শয়তানের বন্ধু, যারা দুনিয়ার বন্ধু, তাদের পায়রবি করো না। আর এই শয়তানের বন্ধুটাকে যদি আমরা না মেনে আল্লাহর বন্ধুর কাছে নিয়ে যাই, এটার নাম হলো অপরাধ। ঠিক বাবাজি আমার, যেখানে আউলিয়ার পরে আল্লাহ আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কোনো ভয় নাই। বাবা গৌসে পাক আল্লাহর বন্ধু, গরিব নওয়াজ আল্লাহর বন্ধু, শাহজালাল আল্লাহর বন্ধু, শাহপরান আল্লাহর বন্ধু, আমার গৌসে খুল নবী আল্লাহর বন্ধু। সোনামানিক আমার, এক কথায় আলে পাক কে মোহাব্বত করে দুনিয়াতে আল্লাহর ওই ইসলাম ধর্মকে বেলায়াতের মাধ্যমে প্রচার করেছেন যারা, সেই বেলায়াত প্রাপ্ত ওলি আউলিয়া তারা। সুবহানাল্লাহ। সূরা আল মাইদা কত নাম্বার আয়াত?
67 নাম্বার আয়াত। বাবা আমি বেলায়াতের আয়াতটা আপনাদের দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বালাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। এটি হলো বেলায়াতের আয়াত। নবী আমার যখন বিদায় হজে গেলেন, বিদায় হজ থেকে ফিরছেন, গাদিরে খুবের কাছে আসলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। এই আয়াতটি আল্লাহ পাক জানাচ্ছেন, এর মানে আমি করিনি বাপ, বিখ্যাত তফসির আপনি খুলে দেখুন। আয় रसूल जो कुछ आपकी तरफ आपके रब की जानिब से नाजिल किया गया उसकी तबलीग फरमा दे, আপনি তার প্রচার করে দিন। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যাহা অবতীর্ণ হয়েছে আপনি সেটা প্রচার করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন। আবার বলছেন দেখেন, और अगर आपने ऐसा ना किया, यदि आपने এটা না করেন तो आपने उसका कोई पैगाम भी ना पहुंचाया, আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি তার पैगाम কিছুই পৌঁছালেন না। আর কি, और अल्लाह लोगों से आपकी हिफाजत फरमाएगा। আর এই কথাটা বলার পরে কিন্তু মানুষ আপনার দুশমন হয়ে যাবে, আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি কথা? নামাজ না, নামাজ তো মানুষ পড়ে, প্রতিষ্ঠিত করে, রোজা রোজা তো মানুষ রাখে, হজ করে, যাকাত দেয়, তাহলে কি? এটাই হলো রিসালাতের আয়াত। জোরে বলেন, রিসালাতকে বলা হয়েছে বেলায়াত, কারণ নবী আমার ওই দিন বলেছিলেন, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু, আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। যুবক আমার রাসূল বলেছেন অপর জায়গায়, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরওয়াজা। আবার বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে বাবাজি, নবী পাক থেকে আপনার কিনা রিসালাতের কাছে বায়াত গ্রহণ করে দুই ভাগে বেলায়াত গেছে। এক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে হযরত সালমান পাঁচ, আপনার কিনা এমনি করে দেখুন, হযরত সালমান পাঁচ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে বাবা আমার বেলায়াতটা চলে এসেছে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিককে খুব ভালো করে বোঝেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হযরত ইমাম হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম বাকারের ছেলে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সিস্টেমের ভিতরে, তরিকাতের ভিতরে আমার গাউসে খুল নবী হলেন আল্লাহর খাঁটি আউলিয়া। সুবহানাল্লাহ। আপনি মানেন না মানেন আমি জানি না, সাজরা এভাবে। আপনি যদি মনে করেন ইমাম মানবো, তো ইসলামের 12 ইমাম যখন যখন ইসলামে ঘাটতি হয়েছে, আলীর টাইগারেরা এসে দুনিয়ার জমিনে ইসলাম আবার পুনরায় জীবিত করেছে। সুবহানাল্লাহ। ইসলাম মানতে গেলে 12 ইমাম মানতে হবে। 12 ইমামের মধ্যে 6টা আমি বলে দিয়েছি। কয়টা? 6টা। 6টা বলেই কোন ভাবে 6টা বললাম আবার দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম জাফর সাদিক, ইমাম বাকার, ইমাম জাফর সাদিক, 6 জন হয়েছে না? ইমাম তাকি আলী, ইমাম নাকি আলী, 8 জন। হে বাবা ইমাম আলী রাজা কয়টা?
9 জন হয়নি? ইমাম মুসা কাজিম, ইমাম হাসান আসকারি, এই হলো 11 জন। আর একজন ইমাম আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম, এই হলো 12 ইমাম। আপনি যদি বলেন আপনি আল্লাহওয়ালাও, আপনি যদি বলেন আমি নবীওয়ালাও, আমি খাঁটি নবী পাকের দরজার মানুষ, আপনার সিস্টেম অনুযায়ী মোহাব্বতের ফায়েজ আসবে। যদি এই সিস্টেম চলে যায়, ইসলামের গন্ধ পাওয়া যাবে না, কারণ নবুয়াত শেষ হয়েছে, দুনিয়ায় এখন বেলায়াত জারি থাকবে। সুবহানাল্লাহ। এই হলো ব্যাপার বাবাজি আমার। যারা দুনিয়ায় পীর বলে দাবি করে, যদি এই 11 ইমামের যে কোনো ইমামের কাছে গিয়ে যদি তাদের ঠিক ফায়েজ মিশে যায়, আর সেখান থেকে আল্লাহ রহমত নাজিল হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ভালোবাসতে বলেছেন। যদি বলেন হুজুর এই কি আল্লাহ পাক, জি আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন। আপনার পীরের সম্পর্ক আয়াতে কারিমা এটাই, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের তাফসীরে আমি বলিনি, ইমাম বুখারীর দাদা ওস্তাদ পর্যন্ত স্বীকৃতি দিয়ে গেছেন। চিৎকার মেরে কোন সুবহান। আমি বলিনি, ওনারা বলেছেন, আমি তুলে দিয়েছি। মানা না মানা আপনার ব্যাপার। দল হবে 73, জান্নাতি হবে কতটা? একটা দল। এত দল হওয়ার পরে আপনি মনে করছেন বাবা সবাই আমার না। 5000 হাফেজে কোরআন নবী পাকের আওলাদ ইমাম পাককে শহীদ করেছে কারবালায়। আলেম মুফতি ছিল 7000, মোট 12000। সব মৌলবি আমার নয়। এই এজিদের কাছে অর্থ আছে, হোসাইন পাকের কাছে ইসলাম আছে, নবী পাকের মোহাব্বত আছে। ঠিক ঠিক কিনা বলেন? ঠিক। আমরা সেই হোসাইন পাককে ভালোবাসি কিনা? বাসি। আমরা ইসলামের জন্য জীবন দেব, কিন্তু ঈমানে দাগ লাগতে মিল্লাত ইসলামিয়া আমার ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে পৃথিবীর জমিন ইসলামটাকে প্রচার করে আমাদের মাঝে দিয়েছেন বাবা। আর যদি কারবালার মাটিতে তিনি আপনার কিনা নিজের গলা না কাটিয়ে দিতেন, তাহলে আমরা পেতাম না ইসলামটাকে বাবাজি। ও আমার সোনা মানিকেরা, শুধু কি তাই নাকি, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে নিজের গলা নিজে কাটিয়ে দেন। সবাই হয়তো বলবে ইমাম পাক নিজের গলা কাটিয়ে দেননি, লোকে কেটে নিয়েছে। বাবা, কেটে নেওয়া আলাদা, কাটিয়ে দেওয়া আলাদা। কারণ ইমাম পাক নিজের গলা কাটিয়ে দিয়ে ইসলামটাকে বাঁচিয়ে নিয়েছে। যদি তিনি না কাটিয়ে দিতেন, আমাদের মসজিদে আজান হতো না বাপ, আমরাও বাতিলের কাছে ঢুকে যেতাম। সাদকা ওনার উনি যেতে যেতে শিক্ষা দিচ্ছেন, আয় আমার নানুর উম্মাত, তোমরা যেন নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। আলে পাকের পাগল বলবে নামাজ পড়বে না, এ হতে পারে? এ হতে পারে? বাপজি আমার, ইমাম পাক আমাদের শিক্ষা দিয়ে গেছেন, নামাজ তোমরা যেন ছেড়ে দিও না, তোমরা নামাজ আদায় করবে। ইমাম পাক নামাজ আদায় করতেছেন বাবাজি, কারণ কি দেখেন, সীমার বসে গেছে বুকের উপরে, হীরার তলোয়ার দিয়ে আপনার কিনা তলোয়ার দিয়ে যখন গলাতে আপনার পেঁচ মারে, কোনো মতেই গলা কাটতেছে না। সঙ্গে সঙ্গে ইমাম পাক বলেন এটা কোন সময়? বলে এটা হলো জুমার সময়। বলে উঠ, আমি 2 রাকাত নামাজ পড়ি। আরে সীমার জেনে রেখে দিই, পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসাইনের গলা কাটতে পারো। জানো জানো, তুমি যেখানে ছুরি চালাও, এখান থেকে 56 বছর আগে আমার নানু ওইখানে চুমা দিয়েছে। আজ তুমি ছুরি চালাচ্ছ, আর আমার নানা 56 বছর আগে ওই জায়গাতেই বারবার চুমু দিয়েছে। যে জায়গায় বাবা, যে গলাতে বারবার চুমা, সে কারবালার মাটিতে কাটা পড়ে আছে। আর যেখানে একবার চুমা দিয়েছে, পৃথিবীর মানুষ বারবার চুমা দিচ্ছে। ঠিক না? সবকে জিজ্ঞাসা করা, কেন এত হাজরে আসওয়াদকে চুমা দাও? বলেন আমার নবী দিয়েছেন। সিদ্দিক বলেন নবী দিয়েছেন, ফারুক বলেন নবী দিয়েছেন। আমরাও যাই, যারা সৌভাগ্য হয় তারা যাই আর চুমা দেই, আর ওটাই ভাবি আমার রসুল দিয়েছেন তাই দেই। জোরে বলেন
সুবহানাল্লাহ। ऐ खुदा ए घुमंत तकदीर जगी दाओ, तकदीर जगी दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। কি দেখবেন? চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জুরি কন্না ইয়া রাসূলুল্লাহ। হে বাবাজি আমার, ইমাম পাক বললেন আমি 2 রাকাত নামাজ আদায় করি। খেয়াল করুন, চতুর্দিকে শত্রু তলোয়ার ঢাল নিয়ে, তীর ধনুক নিয়ে সব আপনার দাঁড়িয়ে আছে। এখনই জীবন যাবে, কিন্তু নামাজের কথা বলতেছেন। আপনি যদি সেই আলে রাসূলের প্রেমিক হন, আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে আপনি কসম করুন, আর আমি জীবনে নামাজ ছেড়ে দেব না বাবা। কারণ আমরা হলাম আলে পাকের সেনা, আমরা হলাম নবী পাকের সেই দহিত্রা প্রেমিক। বাবাজি আমার, যিনি কারবালার মাটিতে নিজের গলা কাটিয়ে দিয়েছেন, কিন্তু নামাজ ছেড়ে দেননি। বন্ধুরি, শুধু কি তাই নাকি? নামাজ আদায় করলেন তিনি। নামাজ আদায় করার পর দেখা গেল তার গর্দান মোবারকাকে কাটিয়ে দিয়েছেন। এখন দুশ্মনের দল বল্লভের উপরে গর্দানটাকে, মাথা মোবারকাকে রেখে দিয়ে মাবার টাঙিয়ে, এমন সময়তে ওই মাথা মোবারকা থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হে যুবকেরা আমার, আমরা নামাজ ছাড়বো না, আল্লাহর কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দেব না। কারণ পৃথিবীতে ওই নামাজে রাসূল আমাদের শিক্ষা দিয়েছে, নানুর উম্মাত, প্রয়োজনে জীবন দিয়ে দিও, যেন তোমরা নামাজ ছেড়ে দিও না। প্রয়োজনে তোমরা জীবন দিয়ে দিও, আল্লাহর কোরআন তেলাওয়াত যেন বন্ধ করে দিও না। আফসোস, আমরা মুসলমান বলে দাবি করি, আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, কিন্তু আমাদের ঘরে সিনেমা সিরিয়াল গুলো ঠিক মতো বাবা বাজে চলে। এই চলে না? সিরিয়াল চলে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এরা বলছে আমার আলে পাকের পাগল হয়। কখনো দাবিদার হতে পারে, অরিজিনাল তারা কথার সাথে কাজে মিল রাখে তারা। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনা মানিকের সারমর্ম বুঝুন। এমন করে দেখা গেল সকাল হয়ে গেছে। হে বাবাজিরা আমার, শুধু কি তাই নাকি? কারবালার মাটিতে যখন এমনি করে ইমাম পাকের গলাকে আপনার কাটিয়ে দিয়েছেন তিনি, তারা যখন কেটে নিয়েছি, এমন সময় ওই দেহের উপরে আপনার ঘোড়া দৌড়ানো হয়েছে বাবা। এমন করে ঘোড়া দৌড়ানো হয়েছে রে সোনামানি, ওই ঘোড়াগুলো দৌড় মারে। আমার মনে হয়, মনে করুন না কেন, যদি কারোর প্রতি হিংসা হয় তাকে আমি জবাই করে দিলাম, এরপরে আর রাগ থাকতে পারে না। কিন্তু তারা এমন দুশ্মন, ওই দেহের উপরে ঘোড়া ছুটিয়েছে বাবা। ওই ঘোড়া যখন ছুটিয়েছি, ওনার একটি কচি মেয়ে ছিল বাবা আমার, যার নাম হলো সাকিনা। আব্বা আব্বা করে কান্না করতেছি। হঠাৎ হযরতে আপনার যায়েনব সাকিনাকে তাঁবুর মধ্যে খুঁজে পায় না। হঠাৎ যাইয়া দেখি অন্ধকার রাত, এক জায়গাতে পড়ে সাকিনা কান্না করতেছি। হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা ওই সাকিনাকে উঠিয়ে নেয় বুকে করে, আর বলে, মা এই রাতের বেলাতে এখানে কেন পড়ে কান্না করতেছো? ও ফুপু আম্মা, আমার তাঁবুর ভিতরে ভালো লাগে না বলে আমি বাইরে এসেছি। বাইরে আসার পর আমি আব্বা আব্বা করে কাঁদি। এইখান থেকে আমাকে আওয়াজ দেওয়া হয়েছে, ওগো ও সাকিনা, আমি তোমার আব্বা ইমামে হোসাইন বলতেছি। হযরত যায়েনব বলেন, আমি চিনতে পারি না কোনটা আমার ভাইয়ের লাশ মোবারক, কিন্তু হযরতে সাকিনা চিনল কেমন করে? বলে, ওগো ফুপু আম্মা, কারণ আল্লাহ রাস্তা যারা শহীদ বরণ করে তারা মরে না, তারা জিন্দা। ওই দেহ থেকে আওয়াজ এসেছে বলে আমি সাকিনা আমার আব্বাকে চিনে নিয়ে বুকে করে ধরেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বাবাজি খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন,
ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহু আকবার মাশাআল্লাহ। আল্লাহ পাকের রাস্তা যারা মৃত্যুবরণ করে তাদেরকে মরা বলো কেন? কেন জিন্দা। আল্লাহ তাদের রুজি দেয়, জোরে বলুন। ইমাম পাকের দেহ মোবারকা থেকে সাক্ষী এটাই আছে, জাইনাব আমি তোমার আব্বা, এখানে আছি মা, কেঁদো না। বাপজি আমার, আমি ইতি করবো যেহেতু 12টা বাজতে যায়, রাত যেহেতু কালও জাগতে হবে বাপজি, নাকি বলেন? এজন্য বেশি রাত করা হবে না। চামান চামান আর কিছু ফরমাইশ চামান চামান আছে, ইনশাল্লাহ বলবো। সার মর্ম কথা এটাই, ইমাম পাকের মাথা মোবারক নিয়ে চলে যাচ্ছেন দুশমনের দল। এমন সময়তেই এহিয়া বলে একজন পাদরি ওই গলা মানে বল্লভের উপরে আর জবান হিলে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এহিয়া পাদরি কোরআন তেলাওয়াত, কাটা মাথা মোবারকার কোরআন তেলাওয়াত দেখে কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আই মুসলমান আহলে পাকের দিওয়ানা, আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি, নবী পাকের নওয়াসা কাটা মাথা মোবারকা নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তো ঈসাই এহিয়া কলেমা পড়ে ইসলামের ছায়াতলে আসে। আর আমরা আজ এত পিছে কেন পড়ে গেছি জানেন? আল্লাহর কোরআন ভুলে গেছি। আর যদি আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হতো, আমাদের এই দুর্দশা হতো না। ভুল বলছি? তাই আপনাদের বলবো, অনুরোধ করবো বারবার, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসুন, তাদের অনুসরণ করুন। কারণ নবী আমার বললেন, আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাস। যদি সহি হাদিস ধরেন তাই সার কথা, নবী আমার ঘর থেকে বার হয়েছেন, কালো কম্বল গায়ে, হাসান পাক এলেন, ভিতর ঢুকালেন, হুসাইন পাক এলেন, ভিতরে ঢুকালেন, খাতুনে জান্নাত আম্মা এলেন, ভিতরে ঢুকালেন, মাওলা পাক এলেন, ভিতরে ঢুকালেন, হাত তুলে বলছেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ ওদেরকে ভালোবাসো যারা এদেরকে ভালোবাসে। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই হলো আমার আহলু বায়াত। জোরে বলেন। তাহলে কোরআন ও হাদিস একই সমন্বয়ে বুঝতে পারলাম, ইসলামের মানদণ্ড নবী পেতে গেলে আহলে পাক দরকার আছে। ঠিক। আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন। সবাই বলে আমিন। কোনটা চামান চামান নাকি? ও মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা বলবো, তবে সালাতু সালাম ইনশাআল্লাহ তাআলা পড়ি। দুই একটা গজল ওনার ফরমাইশ যেটা আছে বলে, রাত যেহেতু 12, আল্লাহ আমাদেরকে যেন সঠিক বুঝ শক্তি দেন। সবাই বলি আমিন। মোহাব্বতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকুম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কাঁদি যে গসল গহিয়া দিও গো পর্দা উঠাইয়া দেখিব নয়ন ভরিয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাতুল্লাহ আলাইকা দরদিগা
দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রোজাতে দরুদ সালাম দিতে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তোমারি হইয়া দিওয়ানা আসেন তিনি গুনাহগার কঠি ঠিকানা তাগারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাবজি चमन एटी तो चमन चमन की दिलकशी गुलों की है वो ताजगी है चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी फदाओं की बुरागिनी हवाओं की वो नगमगी है कितना प्यारा नाम भी नबी 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 दमन दमन भरा नूरे एलेन मक्का शहरे हजरत अब्दुल्लाहर घरे मा आमिनार उदरे तिनी तो शाफिउल मुस्नबिन रहमातल लिल आलमीन रसूल अल आरबी नबी 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 बाबजी আবার বলে খুশবু খুশবু আবার না আজান এখন এই রাতে অনেকটাই চেঁচিয়ে ফেলেছি শিশু নবী রাস্তার ধারে দেখো হ্যাঁ বলো বড় পীরের ওইটা সুবহানাল্লাহ দেখেছেন আমার তো মনে হয় সব আল্লাহ রসুল এবং আহলে পাক ওলি আল্লাহর পাগল সব কেন হবে না আরে বাংলাদেশে তো ওলি আল্লাহর দেশ জোরে বলুন না সুবহানাল্লাহ বাবজি ওই খুশবু খুশবু আবার ওনার ও আব্দুল কাদের জিলানী উনি যান সিদরাতুল মুনতাহাতে গেলেন আল্লাহ পাক ডাক দিচ্ছেন উদুনি মিন্নি উদুনু মিন্নি আরো কাছে আবার কোরআন বলছে আও আদনা জোরে বলুন নবী পাক পা উঠাচ্ছেন কিন্তু উঠছেন না হঠাৎ একটা যুবক আবির্ভাব হলো সেই যুবক খুব সুন্দর দেখতে এমন সময় আমার নবী পাকের কদম পিঠের উপরে নিয়েছেন
আর এক কদম পিঠে এক কদম লামাকাতে। এমন সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আয় মেরে রাব, এই রুহটাই জবানটাকে? আল্লাহ পাক বলেন, আপনারই উম্মত হবে, ওরই নাম শেষ জামানায় হবে বেলায়াতের সরদার, নাম হবে তার আব্দুল কাদির। সুবহানাল্লাহ। তাই ওনারই বিষয়ে গজল, অলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদির যে নি অলি দিগের রাজা মহারাজ লৌমদের সালাম খানি, আব্দুল কাদির কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদির যে রসুল পাকের তুমি পিয়ার, মাওলা আলীর হিনয় তারা, প্রাণের দুলাল হাসান হোসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি, সর্বগুণে গণমণি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানী, অলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গজল অনেক লম্বা লম্বা, ওনার ফরমাইশে এক কলি, এরপর দোয়া। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রওজা ফুলের বাগান, জোর দিয়া গ্রামের অলি গলিতে, জোর দিয়া গ্রামের অলি গলিতে, কতই না ধুম ধাম, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা খুল নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলেন হে আল্লাহ আল্লাহ, নূর তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, জোর দিয়া গ্রামের গলিতে, জোর দিয়া গ্রামের গলিতে, বজমে নুরানি রাত নুরানি, দেখো জান্নাতের বাগান, রওজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা খুল নবী হুজুরের নাম, রওজা ফুলের বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবজি যেখানেই আছেন সূরা ফাতিহা একবার পড়ুন, 3 বার বিসমিল্লাহ সহ কুল হু আল্লাহ সূরা ইখলাস পড়ুন, আর 5 বার দরুদ শরীফ পড়ুন। সবাই আমরা পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির দোয়া করে দেন। এখন আজান দিলে অসুবিধা ওয়ালা মিয়াকুল্লাহ লাস্ট আজান লাস্টে দিয়ে দিন না বাবা, আজান দেওয়া চলে না এত রাতে বাবা, এখন সম্ভব না। আপনি দোয়াতে শামিল হন, আল্লাহুম্মা আমিন।
اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা নাদান গুনাহগার পাপী নাচিস আনপড় কিচ্ছু জানি না আল্লাহ আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুটি করে হাত পেতেছি آمين আল্লাহ এই গ্রামের মানুষ অক্লান্ত কষ্ট মেহনত করে পবিত্র জালসার আয়োজন করেছে আল্লাহ আমার বাপজি এবং তার জামাই এবং তার গ্রামবাসী বিন্দু অনেক সাহায্য সহানুভূতি করেছেন آمين এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোচনা অনেক আলেম ওলামাগণ করেছেন আমরা অনেকেই শুনেছি আল্লাহ আমাদের সকলের শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো আল্লাহ আমাদের হাজিরিকে কবুল করে নাও গাউসে খুল নবী সাদকা আলে পাকে সাদকা শহদায়ে কারবালা শহদায়ে বদর এক কথা ইসলাম ইতিহাসে 124টা কেউ মতান্তরে 26টা জিহাদের সকল শহদানদের সাদকাতে আপনার শাহী দরবারে মঞ্জুর কবুল করে নিন আল্লাহ পাক আমরা যারা হাত পেতেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আপনজন গহীন কবরবাসী আল্লাহ আমার দরুদি রসুলের পাকের ওসিলা করে তাদের অন্ধকার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে তরিকতের ফায়েজ দিন আল্লাহ কোরআন ও হাদিস মোতাবিক আমাদের জীবন গঠন করার তৌফিক দিন آمين পীর মুর্শিদের মোহাব্বত দান করুন আল্লাহ آمين একটি দাবি আপনার কাছে আল্লাহ দাবি করার আগে আমাদের অনেকের ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিন কন্যা দায় থেকে উদ্ধার করুন আল্লাহ রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা ইউনিভার্সিটি যে যেখানে পড়াশোনা করে পিতামাতার আশা পূর্ণ করা সন্তান মনের বাসনা পূর্ণ করার মতো এই বাচ্চাগুলোকে তৌফিক দান করুন চাকরির জন্য যারা ছোটাছুটি করে আল্লাহ সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন آمين আল্লাহ একটি দাবি আপনার দরুদি নবী পাকের দিদার আমাদের নসিব করে দিন আল্লাহ যতদিন নবী পাকের দিদার না হবে আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দিও না আল্লাহ আমাদের কাউকে মৃত্যু দিও না আল্লাহ মক্কার মানুষ মদিনার মানুষ রসুল দেখে আমরা দেখতে পাইনি আল্লাহ আশা আছে স্বপ্নে একবার তোমার নবী দেখবো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম